নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আমি চলে এসেছি একটা দোকানে। ভাবছেন কোথায় এসেছি? আমি এটা এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কাছাকাছি। হুম, ওখানে বললেই হলো যে নরসিংহদেবের মন্দিরে যাব। তা এই পুজোটা দেওয়ার কারণ একটাই, আমার দিদি, আপনারা দেখতেই পারবেন আমার সঙ্গেই আছে। আমার দিদি আমার জন্য মানত করেছিল। যখন আমার শরীরটা ভীষণ খারাপ করেছিল, তখন ও আমাকে দেখতে এসেছিল বাড়িতে। দেখতে এসে বলেছিল, তোর শরীরটা ভালো হয়ে যাক, আমি নরসিংহদেবের কাছে তোকে নিয়ে গিয়ে পুজো দেবো। তাই এবার যখন গেলাম, দিদি বলল চল তাহলে নরসিংহদেবের পুজোটা দিয়ে আসি। আমিও বলেছিলাম। তারপরে যাই হোক, পুজোটা দেওয়ার কথা, তাহলে পুজোটা দিয়েই দিই, কারণ সবসময় তো আর যাওয়া হয়ে ওঠে না। তা গেছিলাম দুই বোনে মিলে, আর ওর মেয়ে আর আমার এক ছেলে এক মেয়ে, আপনারা তো জানেনই। তা আমরা পাঁচজনে মিলে গেছিলাম, গিয়ে পুজোটা দিয়ে আসলাম। ওখানে দিদি নিল তুলসীর মালা নিল মোটা একটা, সকলেই তুলসীর মালাই নিচ্ছে। আর ওনার জন্য নেওয়া হলো মাখা সন্দেশ। হ্যাঁ, নেওয়া হলো ধূপকাঠি, মোমবাতি, সমস্ত কিছু নেওয়া হয়েছে। আমরাও একটা মালা নিলাম, সন্দেশ নিলাম। দিদি আমার নামে পুজো দেবে, আমি মেয়েকে বললাম তাহলে তুইও একটা পুজো দে আমাদের বাড়ির নামে। আর দিদি আর মন্দিরে যায়নি, যাই হোক, মানে ভেতরে বসেছিল কিন্তু ভেতরে যায়নি। আমরা গিয়ে ভেতরে নাম টাম লিখিয়ে, নাম গোত্র, ওখানে সুন্দর ব্যবস্থা, খাতার মধ্যে নাম গোত্র যার যার লিখিয়ে দিতে হবে, যার যার নামে পুজো হবে। দিয়ে তারপর আমরা ভেতরে বসেছিলাম। দেখুন সব ভেতরটা কতটা জায়গা, অনেক জায়গা। শুনলাম, দিদির মুখে শুনলাম ওখানে অনেকে অন্নপ্রাশন দেয়, নতুন বিয়ে করে, বিয়ে হয়ে গেলে এসে পুজো টুজো দিয়ে যায়, মানে যার যার মনোবাঞ্ছা পূর্ণ হয় সে এসে পুজো দিয়ে যায়। আমি কোনো দিনও যাইনি, এই ফার্স্ট টাইম আমি এখানে গেলাম, কিন্তু ভীষণ ভালো লাগলো। এত শান্ত নিরিবিলি, মানে সুন্দর পরিবেশটা, কি বলবো। আবার সামনে একটা ঝিল আছে, ওই ঝিলে, ওই যে ঝিলটা দেখতে পাচ্ছেন, ওই ঝিলে অনেকে স্নান করেন। ওই ঝিলে অনেকে স্নান করেন, স্নান করে মায়ের মানে নরসিংহদেবের কাছে পুজো দেন। হ্যাঁ, তারপর কত বয়স্ক মানুষরা ওখানে বসে আছেন, কীর্তন করছেন। আশেপাশে খাবারেরও দোকান আছে, লুচি, কচুরি, এই সমস্ত পরোটা টরোটার দোকান আছে, যে যেরকম খাবেন, চা ঠায়ের দোকান আছে, খেতেও পারবেন। তা বাচ্চারা তো, আমরা তো সবাই না খেয়েই গেছিলাম, কিছু খাইনি। তা পুজোটা দিয়ে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তার মাঝখানে এই দেখুন, ঠাকুরকে স্নান করাচ্ছে। খুব সুন্দর, দুধ দিয়ে ডাবের জল দিয়ে খুব সুন্দরভাবে, মানে পুজোটাও এত সুন্দর ব্রাহ্মণ মশাই করছিলেন, ভীষণ ভক্তি ভরে, ভীষণ ভালো লাগছিল। দেখুন, আপনারা দর্শন করে নিন বাবা নরসিংহদেব। পাথরের মূর্তি, ওরা তিন ভাই বোন এটা। আর ঝিলের পাশে আমরা দুই বোন, আর আমাদের দুজনের ছেলে মেয়েরা। তারপরে হয়ে যাওয়ার পর আমরা একটুখানি লুচি, দই, সমস্ত খাওয়া দাওয়া করলাম বাচ্চাদেরকে নিয়ে। তা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।